নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি করবেন বা কি করলে ভালো হয়, বা অতীত বর্তমান ভবিষ্যৎকে যিনি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে পারেন এবং একটা পিকচারের মতন আপনার জীবনে কি হতে চলে, এই যে আগে থেকে একটা জানার বিষয় আমাদের একটা কৌতূহল থাকে, সেই কৌতূহলটা তিনি অনেকটাই আপনাদেরকে পূরণ করতে পারেন। তার কারণ আমরা কিন্তু চাই সকলেই ভালো থাকতে, কিভাবে সুখ শান্তি সমৃদ্ধি আমাদের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। নিশ্চয়ই পারবেন, সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র। সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই তখন কিন্তু আমাদের জানার অভিপ্রায়গুলো অনেকটাই জেগে ওঠে। নিশ্চয়ই সেটাই আজকে কিন্তু হবে, কারণ প্রতিদিনই আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে। আজকে যে আমরা আলোচনাটি রেখেছি বাস্তু সংক্রান্ত। বাস্তু আপনার জীবনে কোনো সমস্যা আনছে না তো? যেখানে আপনি বসবাস করছেন বা যেখানে আপনি অনেকটা সময় কাটাচ্ছেন, অনেকটা সময় অতিবাহিত করছেন, তাতে আপনার কি হতে পারে, বা বাস্তু আপনার জীবনে কতটা পজিটিভ একটা ভাইব্রেশন তৈরি করছে যেখানে বসবাস করছেন, বা নেগেটিভ জায়গাও কতটা তৈরি করছে, সব আজকে বিশদে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু কিন্তু সব কিছু আপনার জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার দাদা, আজকে যে টপিকটি রেখেছে খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তখন যেখানে আমরা বসবাস করি, যেখানে আমরা অনেকটা সময় কাটাই, যেখানে আমাদের ভালোবাসার জায়গা, ভালো রাখার জায়গা, ভালোভাবে থাকার জায়গা, সেই জায়গাটাকে কিভাবে ভালো রাখা যায়, জ্যোতিষ অর্থাৎ অ্যাস্ট্রোলজি কি বলছে, আপনি কি বলবেন? এতে ভীষণ ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিষয় হচ্ছে, দেখুন, নতুন বছরে তো আমরা এসে পৌঁছেছি, প্রায় 2 মাস হতে যাচ্ছে। এখন 2026, সবাই কম বেশি জানি রবির বছর, এবং রবি যার যার ভালো রয়েছে জন্মছকে, সেক্ষেত্রে কিন্তু নাম, যশ, প্রতিষ্ঠা, সম্মান, ভীষণভাবে অর্থপ্রাপ্তি যোগ এগুলো কিন্তু দেবে, ভীষণভাবে উন্নতি করাবে। রাজনীতি, যেমন সামনে ভোট আসছে, রাজনীতিটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অনেক কম বয়সী ছেলেমেয়েরা রাজনীতিতে আগ্রহী, যারা মানে প্রফেশন হিসেবে বা বলতে পারেন শখে হোক, দেশের সেবার জন্য হোক, রাজনীতিটাকেও কিন্তু অনেক মানুষ বেছে নিচ্ছেন। এবং এই যেমন ভোট সামনে, এদের রবির প্রাবল্যতা কিন্তু ভীষণ প্রয়োজন হয়। মানে রাজনীতির সঙ্গে যারা যুক্ত হতে যাচ্ছেন বা যুক্ত হয়েছে, একদম মানে রবির পাওয়ারটা ভীষণ তাদের ভালো থাকতে হবে। পাশাপাশি যদি সব ভালো আছে, অথচ কিছু মানুষের দেখা যাচ্ছে যে কিছুতেই উন্নতি হচ্ছে না, বা রাজনীতিতে সেভাবে জায়গা পাচ্ছে না, চিরদিনই পিছনেই রয়ে গেল তারা, একেবারে আগে আসতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু বাস্তুর ভূমিকা অনস্বীকার্য। দেখতে হবে বাস্তুটা প্রপারলি আছে কিনা। বাস্তুর পূর্ব দিকটা, বিশেষ করে ঈশান কোণটা, উত্তর পূর্ব দিকটা, এগুলো কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলে বাস্তুতে। একটা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তার নিজের বাস্তু। এই বাস্তু যদি ঠিক থাকে, সে কিন্তু জীবনে বহুদূর পর্যন্ত এগোবে, নাম, সম্মান, প্রতিষ্ঠা কিন্তু ভালোভাবে পাবে। কেন? এক তো জন্মছকে তার গ্রহ সন্নিবেশগুলো ভালো সাপোর্ট দেবে, দ্বিতীয়ত তার বাস্তুটা। এবার এই বাস্তুটা, এই দুটো সাপোর্টে কিন্তু সে অনেকটা এগিয়ে যাবে। আর যদি বাস্তু কোনো রকম খারাপ থাকে, এখন অনেকে বলতে পারেন যে বাস্তু তো অনেকেরই অজান্তে, ধরেন ঈশান কোণে কারো টয়লেট হয়ে গেছে, বা রান্নাঘর উত্তর দিকে হয়ে গেছে, ভাঙা সম্ভব নয়। সর্বক্ষেত্রে কিন্তু ভাঙতে হয় রেকটিফিকেশনের জন্য তা নয়। শাস্ত্র মতে কিন্তু অনেক উপায় দেওয়া আছে, যেগুলো না ভেঙেও সঠিকভাবে কিন্তু ঠিক করলে, কিছু নিয়মাবলী আছে, কিছু স্থাপন করার মাধ্যমে যদি করা যায়, সেক্ষেত্রে কিন্তু বাস্তু তার ভালো হয়ে যায়, এবং সেই বাস্তু থেকেই কিন্তু সুফল আসতে আরম্ভ করে, বা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন গুলো পাওয়া শুরু হয়ে যায়।
সেক্ষেত্রে কিন্তু কাজে বাধা বা যে কোনো কিছু হচ্ছে না, এগুলো কিন্তু ভালোভাবে হতে আরম্ভ করে বাস্তুটা যদি ঠিক থাকে। এখন কেউ বোধহয় ফোনে আছে না, একজন বন্ধু ফোনটা রয়েছেন, দেখে আমরা নিই, অবশ্যই আলোচনায় আসছি। ফিরবো। তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে কার বিষয়ে? আমার নিজের বিষয়। বলুন তাহলে, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম হচ্ছে সৌভিক দাস। সৌভিক দাস, বলুন জন্ম তারিখ, সময়টা। জন্ম তারিখ হচ্ছে 13/1 13ই জানুয়ারি 13/1 1988। 88। টাইমিংটা বলুন, জন্ম সময়। টাইমিং হচ্ছে সকাল 8:20। সকাল 8:20। জন্মস্থান কোথায়? জন্মস্থান মেদিনীপুরে। আচ্ছা, মেদিনীপুর। 13ই জানুয়ারি 1988, তাই তো? 13/1 8:20 সকালে 8:20 সকালবেলায় জন্ম, যেটা পাওয়া যাচ্ছে বুধবার ছিল জন্মবার। হ্যাঁ, বুধবার ছিল। কুম্ভ লগ্ন, রাশি তুলা রাশি, স্বাতী নক্ষত্রে জন্ম, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, নবমী তিথি, দেবগণ এবং শূদ্রবর্ণ। এগুলো জানা আছে তো? না, জানা নেই, আজকে ফোন করলাম প্রথমে। আচ্ছা, তুলা রাশি ভালো পজিশন যাবে 2026 তুলা রাশির জন্য অত্যন্ত ভালো। কিন্তু বিষয় যেটা হয়ে রয়েছে জন্মছকের একাদশে, সেটা রবি শনির একটা বীজ দোষ পাওয়া যাচ্ছে। রবির বছর এটা, আর রবিটা শনি যুক্ত হয়ে রয়েছে। রবি আর শনি দুটো কিন্তু অ্যান্টি, সুতরাং যার কারণে কিন্তু উন্নতি হতে গিয়ে বাধা দেবে। আর কালসর্প দোষ রয়েছে পূর্ণ মাত্রায়। হ্যাঁ, এটাকে বলে কুলিক কালসর্প দোষ। দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু, এটাকে বলে কুলিক কালসর্প দোষ। এই কুলিক কালসর্প দোষ অর্থনৈতিক উন্নতি হতে গিয়ে ভীষণ করে বাধা দেবে, সহজে কিন্তু উন্নতি হতে দেবে না। হ্যাঁ, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। নিজস্ব ব্যবসা হওয়ার ভালো যোগ আছে। টাকা পয়সা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আটকে যাওয়া, বা যেরকম চাইছেন আয় উন্নতির ক্ষেত্র সেইভাবে হতে চাইবে না। লগ্নে শুক্রের পজিশনটা যেটা হয়ে আছে এটা ভালো, অনেক কিছু স্বপ্ন আছে, কিন্তু সেটা বাস্তবে পরিণত করতে গিয়ে প্রচুর নাটাঝামটা খেতে হচ্ছে। কেন? এই কুলিক কালসর্প দোষটা বাজেভাবে প্রভাব ফেলছে, সহজে কিছু হতে দেবে না এই কুলিক কালসর্প দোষটা, বুঝতে পেরেছেন? এবং এটা বিবাহিত জীবনটাকেও খারাপ করিয়ে দেবে। বৃহস্পতি রাহু যুক্ত বসে আছে, এটাকে বলে গুরুচণ্ডালী দোষ। এই গুরুচণ্ডালী দোষ থাকলেও এটাও একটা বাজে দোষের মধ্যে পড়ে। এ সহজে প্রসপারিটি হতে দেয় না বৃহস্পতি রাহুগ্রস্ত থাকলে। আর শরীর ভালো যেতে চাইবে না। শরীর স্বাস্থ্যর ক্ষেত্রেও কিন্তু খুব সাবধান থাকতে হবে, বিশেষত চেস্ট ওরিয়েন্টেড প্রবলেম, পেটের সমস্যা, পায়ে চোটাঘাত লাগা, গোলযোগ, এগুলো কিন্তু একটু সমস্যা দেবে। আর সঙ্গে স্কিনের প্রবলেম। শত্রুতার যোগ পাচ্ছি, এটা বলে গুপ্ত শত্রুতা। অষ্টমে কেতু গুপ্ত শত্রুতাও যেমন দেয়, প্রতি পদে পদে কাজে বাধা দেয়, শুভ কাজ হতে চায় না। ঠিক আছে, অনেক চেষ্টা করার পরে তারপরে গিয়ে একটা কাজ হয়। তো এখন এই যে গ্রহ পজিশন গুলো ডিস্টার্ব হয়ে আছে, খুব তাড়াতাড়ি যাকে ভালো লাগে দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করতে হবে, করলে কিন্তু উন্নতি হবে। কি প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে, আমি একটা জায়গায় জব করি। হ্যাঁ, বেটার জব কি চেঞ্জ হবে এই বছরে? সেটার জন্য আমি এই বছরে চেঞ্জ হবে বলতে, রবি শনি যুক্ত হয়ে বীজ দোষ হয়ে আছে। বীজ দোষটাকে প্রতিকার না করলে ভালো অপরচুনিটি আসতে চাইবে না। আর দ্বিতীয়ত এই যে কুলিক কালসর্প দোষ আছে, এটাও কিন্তু খুব একটা ভালো আর্থিক সমৃদ্ধি দেবে না চাকরি করলে। এটা বিজনেসের চার্ট, বিজনেস করলে স্বাধীন পেশা, এটা চার্ট, এই চার্টটা স্বাধীন পেশায় খুব ভালো উন্নতি দেবে। ঠিক আছে, সেক্ষেত্রে কুলিক কালসর্প দোষ যেহেতু অর্থস্থানে রাহু বসে আছে, এটা ঠিক করতে হবে তো, তা নাহলে আয় উন্নতি হতে চাইবে না, ধরে রাখাও যাবে না। ওই চাকরি একটা চেঞ্জ হলে হয়তো সামান্য কিছু বেতন বাড়লো, এর বাইরে তো কিছু হবে না। উন্নতিটা কালসর্প দোষ যদি জন্মছকে পাওয়া যায়, সেটা ঠিক হলে সে জীবনে কিন্তু অনেক উন্নতি করে। সুতরাং এগুলোকে ঠিক করিয়ে নিন, বোঝা গেল?
ঠিক আছে, ধন্যবাদ। বেটার জায়গায় যেতে হলে অবশ্যই কিন্তু আপনার গ্রহদোষ খণ্ডন করতেই হবে, যে যে সমস্যাগুলো বললেন, এবং সেটাকে রেকটিফিকেশন ভীষণ ইম্পর্টেন্ট। এখন আমরা অনেক সময় এরমভাবেই জীবনটাকে কাটিয়ে দিই, কিন্তু শেষে আমরা সেটা আফসোস করি, আক্ষেপ করি যে কি করলাম, জীবনটা হয়তো বৃথাই হয়ে গেল। একটু সিরিয়াস হলে এইগুলো আমাদের মনে হয় একটু সিরিয়াস হতে হবে। এক একটা ধরুন একটা জব কেউ চেঞ্জ করলো, যার জন্মছক বলছে যে সে প্রচুর প্রচুর অর্থের মালিক হবে বা টাকার মালিক হবে, সে সাধারণ যদি কোনো একটা জব করে, সেখান থেকে আরেকটু চেঞ্জ করে আরেকটা জব করে, সর্বোচ্চ তার কত হতে পারে সেটাই। আর যখন হরোস্কোপ পারমিট করছে যে স্বাধীন পেশা বা ভালো বিজনেসম্যান হতে পারবে, সেক্ষেত্রে তখন তার উন্নতিটা কতটা হতে পারে সেগুলো বুঝতে হবে। তো এগুলো হরোস্কোপে থাকে, যাদের জন্ম তারিখ সময় জানা নেই তাদের হাত দেখে এগুলো বোঝা যায় যে কিভাবে উন্নতি হবে। আর যেটা নিয়ে আলোচনা করছিলাম বাস্তুটা, যেমন এই সময়টা বাস্তুটা ভীষণ ভাবে দেখা জরুরি। রবির বছর, এর সঙ্গে যদি বাস্তু খারাপ থাকে, যদি আপনার পূর্ব দিক, রবি নির্দেশ করে কোন দিকটা, পূর্ব দিক, পূর্ব দিক যদি বাড়ির অপরিচ্ছন্ন থাকে, পূর্বর সঙ্গে উত্তর দিক, কুবেরের দিক, উত্তর পূর্ব দিক মিলে ঈশান কোণ, এগুলো যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন, বাথরুম বা আবর্জনা বা কাটা জাতীয় ঝোপঝাড় বা ভারী কিছু রেখে দিয়েছেন ঈশান কোণে, বা উত্তর দিকে ফিরে রান্না করছেন, বা পূর্বপুরুষ যারা মারা গিয়েছেন তাদের ফটো পূর্ব দেওয়ালে টানানো আছে, বা উত্তর দেওয়ালে টানানো আছে, সেক্ষেত্রে বাস্তুতে বাজেভাবে একটা প্রভাব তৈরি করে। এগুলো সঠিকভাবে অবস্থান বা সঠিক প্লেসমেন্ট, এটা আগে জরুরি হয়। বাস্তুর মূল দরজা, মূল প্রবেশ পথ সর্বদা শুচি শুদ্ধ পরিষ্কার রাখতে হয়। সূর্যের প্রথম কিরণ যখন আপনার বাড়িতে আসছে বা পড়ছে, সেটা যেন পবিত্রতার সাথে, মানে আপনার বাড়িতে যেন নোংরা যুক্ত হয়ে কোনোভাবে না থাকে। যাদের অনেক পুরনো দিনের জানলা দরজা আছে, খুললে পরে একটা বিকট শব্দ হয়, বন্ধ হওয়ার সময় একটা বিকট শব্দ হয়, সেগুলো হয় সারিয়ে ফেলতে হবে, নয় ওটাকে চেঞ্জ করতে হলে চেঞ্জ করতে হবে। ওই ধরনের ক্যাচকচ আওয়াজ যেটাকে বলা চেষ্টা করছি, ওই আওয়াজ যুক্ত যে দরজাগুলো, অনেক সময় নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয়, অনেক সময় না ওটা হয়, এটা বাস্তুর ভীষণ নেগেটিভ প্রভাব পড়ে। সেটা সেক্ষেত্রে হয় ঠিক করতে হবে, নয় ওটাকে একদম পাল্টে ফেলে নতুন ইউজ করতে হবে, রিপ্লেস করতে হবে, নতুন করে আবার। এবং পাশাপাশি বাস্তুর দেখিয়ে, বাস্তুবিদ দেখিয়ে বাস্তুটাকে রেকটিফাই করাটা ভীষণ জরুরি হয়। আর যাদেরই ধরুন বাড়িতে নাম প্লেট নেই, নেম প্লেট ছাড়া বাড়ি, সেটাও কিন্তু খুব খারাপ। নেম প্লেট মাস্ট বাড়িতে। আর এই রবির বছর যাদের বাড়িতে নেম প্লেট নেই বাস্তুতে, অথচ জানেন দোষ আছে, পূর্ব দিক বা ঈশান কোণ দোষযুক্ত, শুধু ঈশান কোণ নয়, নৈঋত কোণও যদি প্রবলেমেটিক হয়, দক্ষিণ পশ্চিম কোণটাকে বলা হয় নৈঋত কোণ, রাহু অধিপতি, এই কোণও যদি দেখা যায় ডিস্টার্ব হয়ে আছে ভীষণভাবে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সময় বাড়িতে যদি একটা তামার ফলকে পরিবারের সব সদস্যদের নাম দিয়ে, নেম প্লেট যেটাকে বলা হয়, সেটা যদি পূর্ব দিকের দেওয়ালে স্থাপন করেন, সেক্ষেত্রে কিন্তু বাস্তুতে অনেক পজিটিভিটি বাড়ে এবং ভালো উন্নতি হতে আরম্ভ করে। এজন্য নেম প্লেট যাদের যাদের বাড়িতে নেই, তারা চেষ্টা করুন নেম প্লেট অবশ্যই আটকিয়ে দেওয়ার। সেটা তামার প্লেটে হলে সব থেকে শুভ হয়। কেউ বোধহয় ফোনে আছে, সঠিক বাস্তুবিদের পরামর্শ নিয়ে বা তার কনসালটেশন নিয়ে কিন্তু আমার মনে হয় এই কার্যটি করা উচিত। নমস্কার, কে আছেন সঙ্গে? রানাঘাট থেকে বলছি আমি। কার বিষয়ে জানবেন? কার বিষয়ে জানবেন? আমার নাতির বিষয়ে। বলুন আপনার নাতির নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাতির নাম হলো যে রিতম ধর। বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। জন্ম তারিখ হলো 5/8/2002। 5/8/2002। সময়টা বলুন, জন্ম সময়। 2002। 12টা 8 হয়েছে বলে রাত্রে, ওই জন্য 5 তারিখ হয়েছে।
আচ্ছা 12টা কত 8 8 মিনিট রাত্রে হয়েছে তাই তো? জন্মস্থান কোথায়? মিনিট হয়েছে বলে ওই জন্যই ডাক্তাররা 4 থেকে 5 তারিখ, একদম ঠিক আছে। জন্মস্থানটা কোথায় আছে? জন্মস্থান রানাঘাটে। রানাঘাটে জন্ম। আচ্ছা, আপনার নাতি বললেন সোমবার জন্মবার ছিল তো? সোমবার জন্ম। হ্যাঁ, বৃষ, হ্যাঁ বুঝতে পেরেছি, একদম 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 ঠিক। বৃষ লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম। ওর কৃষ্ণপক্ষ একাদশী তিথি ছিল, দেবগণ এবং বৈশ্যবর্ণ। হ্যাঁ, ওর যেটা পাওয়া যাচ্ছে, ওর মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা কথাটা এসছে মৃগশিরস থেকে, অর্থাৎ কিনা এটাকে বলা হয় হরিণের মাথা। মৃগশিরা নক্ষত্রের প্রতীক হরিণের মাথা। হরিণ যেমন চঞ্চল, এ আপনার নাতিও না অত্যন্ত চঞ্চলতার জন্য ইম্পর্টেন্ট কিছু ভালো গুরুত্বপূর্ণ কাজ সেখানে মন লাগিয়ে কাজগুলো করতে পারবে না, কাজগুলো হাতছাড়া হওয়ার যোগ রয়েছে। চন্দ্র রাহুযুক্ত, ভীষণ জেদ, যেটা মনে করবে সেটা করবে, একটু রাগও রয়েছে। মঙ্গল গ্রহটা নিচস্থ, এটাকে বলা হয় বদরাগ বা বাজে ধরনের রাগ। এটা দিন দিন বৃদ্ধি পাবে এই রাগের পরিমাণটা, বুঝতে পেরেছেন? ওর যে পজিশন হয়ে আছে লগ্নে চন্দ্র রাহু গ্রহণ দোষ, শরীর ভালো যেতে চাইবে না। ইএনটি প্রবলেম, বিশেষ করে নাক কান গলা নিয়ে ভোগান্তির যোগ রয়েছে। পূর্ণাঙ্গ কালসর্প দোষ রয়েছে। এই কালসর্প দোষটা যেটা হয়ে আছে না, এটাকে বলে অনন্ত কালসর্প দোষ। যদি যতক্ষণ না এই কালসর্প দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান হবে ততক্ষণ কিন্তু ভালো কিছু হতে দেবে না, সব কিছুতেই কিন্তু বাধা পাবে। আর এর সঙ্গ দোষটা ভালো না। এ যে যাদের সাথে মিশবে, বন্ধু বলুন বান্ধবী বলুন, সে জায়গাগুলো ভালো পাবে না, সেখান থেকে প্রতারণা হওয়ার যোগ পাওয়া যাচ্ছে। সেখান থেকে ভুল পথে যাওয়া, ভুল তাদের বুদ্ধি শুনে ভুল পরামর্শ শুনে ভুল পথে যাওয়া, সেই ধরনের যোগ কিন্তু ওর জন্মছকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বুধের পজিশনটা ভালো রয়েছে। উচ্চশিক্ষা যোগ কিন্তু এই বুধ গ্রহ দেয়। হ্যাঁ, এ কিন্তু ভালো রকম উচ্চশিক্ষা হওয়ার যোগ রয়েছে ওর। মোটামুটি কেতুর পজিশনটা যেহেতু ভালো না, সপ্তমে কেতু, শরীর স্বাস্থ্যের দিক থেকে যেমন খেয়াল রাখতে হবে, তেমনি কিন্তু কাদের সাথে মিশছে বা কোথায় যাচ্ছে এগুলোও খেয়াল রাখবেন। কালসর্প দোষ এগুলো কি কাটিয়েছেন? গ্রহণ দোষ না, কোনোদিন কিছু করা হয়নি। এটা কাউকে দেখান, দেখিয়ে না এই হরস্কোপটাকে ঠিক করে নিন, নিলে কিন্তু ও জীবনে ভালো উন্নতি করবে। হ্যাঁ, ভালো কাজকর্ম পাবে সেক্ষেত্রে। আর তা না হলে ঠিক আছে, আপনি গ্রহ সংস্কার করে নেবেন, ভালো চাকরি বাকরি পাবে। আগে এই গ্রহ প্রতিকারটা করিয়ে নিতে হবে, বুঝতে পেরেছেন? আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি, আমি হ্যাঁ একদম সেগুলোকে রেকটিফাই করতে হবে। কালসর্প দোষ রয়েছে, এগুলোকে আপনারা খণ্ডন করবেন, ফোনের মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে। আমি একটু চেম্বার বলে, একজন বন্ধু রয়েছেন, একটু হোল্ডে থাকুন, আমি বলে দিচ্ছি। চেম্বার বলে দিচ্ছি, বেহালাতে আপনারা পেয়ে যাচ্ছেন শনিবার বিকেল 4টে থেকে 6টার মধ্যে পেয়ে যাচ্ছেন। দমদম সিথির মোড়ে পাচ্ছেন 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। চৌহাটি মোড়ে বুধবার পাচ্ছেন, শুক্রবার পাচ্ছেন, রবিবার পাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। প্লিজ আপনারা নোট ডাউন করুন এবং যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। সুভাষগ্রামে আপনারা বৃহস্পতিবার এবং রবিবার পাচ্ছেন 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন সুভাষগ্রামে। এছাড়াও বারুইপুরে শুক্রবার এবং রবিবার পেয়ে যাচ্ছেন বিকেল 4টে থেকে 8টার মধ্যে পাচ্ছেন। সোমবারে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন বারুইপুরে। এছাড়াও কিন্তু আপনারা বন্ধুরা পাচ্ছেন জয়নগরে পাচ্ছেন, মঙ্গলবার পাচ্ছেন 5টা থেকে 8টার মধ্যে বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন, সোনারপুরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, হুগলিতে পাচ্ছেন, বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন অবশ্যই। আর সবই কিন্তু নিজস্বতার চেম্বার, এখানে কোনো জেমসের দোকানও নয় এবং কোনো সোনা গয়নার দোকানও নয়, একদম সেখানেই কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। তবে একটু সময় নিয়ে আসবেন, অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু এগুলো দেখেন। আর যারা দূর দূর প্রান্তের বন্ধুরা আসতে পারছে না, তাদের জন্য কিন্তু অনলাইনের ব্যবস্থা রয়েছে। অনলাইনে তারা ভিডিও কলিং এর মাধ্যমেও আপনারা কিন্তু সব কিছু জেনে যেতে পাচ্ছেন পুঙ্খানুপুঙ্খভাবে। আর যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু সেই প্রতিকার বাই পোস্টে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি নীলপল রায় বলছি। কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে, বলুন কার বিষয়ে জানবেন? আমি নিজের বিষয়ে জানতে বলুন তাহলে, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নীলপল রায়, 25 সেপ্টেম্বর 1988। 1988, 25শে সেপ্টেম্বর।
টাইমিংটা বলুন, জন্ম সময় 8:45 PM। 8:45 PM। জন্মস্থান কোথায়? 7:45 PM, 7টা। আচ্ছা, জন্মস্থানটা বলুন। আচ্ছা। জন্মস্থান হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, দেখা হয় নিয়মিত দাদার অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, 25শে সেপ্টেম্বর 1988, 7:45 এটা PM, তাই তো? হ্যাঁ। রবিবার ছিল জন্মবার। হ্যাঁ। মেষ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, শুক্লপক্ষ পূর্ণিমা তিথি ছিল, গণ হচ্ছে নরগণ এবং বিপ্রবর্ণ। এগুলো জানা আছে তো? না, জানা নেই। জানা নেই? কাউকে দেখাননি এখনো? না, ভালো বলতে পারবো না। মীন রাশি, এখন মীন রাশিতে তো শনি 7.5 চলছে, 7.5 চলছে, প্লাস মাঙ্গলিক দোষ আছে, বেরোজগারি দোষের সৃষ্টি করবে, কাজ করতে করতে কাজ চলে যাওয়া বা হওয়া কাজ হবে না, বেকার বসিয়ে দেবে অনেকদিন, অর্থনৈতিক সমস্যাও কম বেশি ডিস্টার্ব দিতে থাকবে। হ্যাঁ, যদিও ভালো যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় বৃহস্পতি থাকলে জীবনে প্রচুর পয়সার মালিক করায়। তবে যতক্ষণ না এই মাঙ্গলিক দোষ আর এই শনি 7.5 এর ঠিকঠাক করে প্রতিকার করা হবে ততক্ষণ কিন্তু ভালো কিছু হতে চাইবে না। আর শরীরের দিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে চোট আঘাত লাগা পায়ে, ঠিক আছে? গাড়ি বাইক এগুলো চালালে আস্তে চালাতে হবে, বুঝে সুঝে রাস্তাঘাটে চলতে হবে, কেন লেগে যাওয়ার যোগ পাচ্ছি, চোট আঘাত লাগার যোগ যেটাকে বলা হয়, ঠিক আছে? মাঙ্গলিক দোষ রয়েছে, কি বললাম, মাঙ্গলিক দোষে বিবাহিত জীবনও যেমন ডিস্টার্ব করায়, বেকারও করিয়ে দেয়, ঠিক আছে? তো মাঙ্গলিক দোষটা ঠিক করতে হবে, করলে পরে বিবাহ হবে। মাঙ্গলিক দোষটা তো ডিস্টার্ব করছে। ঠিক আছে, একদম যোগাযোগ করবেন। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে রয়েছে, আপনি একটু যোগাযোগ করে কনসাল্ট করুন এবং আসুন অবশ্যই চেম্বারে, নিশ্চয়ই ভালো হবে। অনলাইনেরও ব্যবস্থা রয়েছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। আমি আরেকবার টিভি স্ক্রিনে রয়েছে যে নাম্বারটি, বুকিং নাম্বার বলে লেখা রয়েছে 9051200976। এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে, আপনারা অবশ্যই পৌঁছে যান। এবং এছাড়াও অনলাইনেরও ব্যবস্থা রয়েছে, ভিডিও কলিংয়ের মাধ্যমে সব কিছু ডিটেলসটা জানবেন। আর যদি মনে করেন তার প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু বাই পোস্টে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। একদম আমরা শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে। এটা গুরুত্বপূর্ণ যেটা বলবো যে স্থির বাস্তু, চর বাস্তু, নিত্য বাস্তু, এই বাস্তুর কিন্তু অনেকগুলো ভাগ আছে। যেমন ধরুন, যারা এবছরে গৃহপ্রবেশ করবেন তারা কোন বাস্তুতে করবেন? চর বাস্তুতে গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ এগুলো কিন্তু করা ভীষণ শুভ হয়। এগুলো কিন্তু একজন সঠিক বাস্তুবেদী বলতে পারবে, এগুলো কিন্তু আমার কাজ। এই যে বাস্তু ভিজিট করা, বাস্তু দেখা, কোন দিন গৃহপ্রবেশ করলে, যেমন দেখুন বাস্তু যে পুরুষ বা বাস্তু নাগ, এর মাথা কোন দিকে আছে? বাস্তু নাগের মাথা এই ফাল্গুন মাসে, বাস্তু নাগের মাথা যেদিকে থাকে সেদিকটা বাঁচিয়ে, বা বাস্তু নাগের পা যেদিকে থাকে, সেগুলো অনেক কিছু দেখার বিষয় আছে। সময় কম আছে দেখাচ্ছে, যার জন্য পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই ডিটেলসে বলবো। যেমন এই ফাল্গুন চৈত্র বৈশাখ, এখন মাথা আছে কিন্তু পশ্চিম দিকে, পা আছে পূর্ব দিকে। বাস্তু পুরুষ বাস্তুতে কিন্তু উপর হয়ে থাকে। হ্যাঁ, এটা আরো ডিটেলসে পরের দিন আলোচনা করব, অনেক কিছু বলার আছে। বাস্তু ভীষণ ভূমিকা রাখে একটা মানুষের সমৃদ্ধি পাওয়া, যে কোনো বিষয়, শুধু আর্থিক সমৃদ্ধি নয়, বিয়ে হচ্ছে না, মামলা মিটছে না, সন্তান হচ্ছে না থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বাস্তুর ভূমিকা রয়েছে। বাস্তু যদি ঠিকঠাক থাকে, সেই সঙ্গে গ্রহ সাপোর্ট যদি থাকে, জীবনে কিন্তু বাধা কাটতে বাধ্য, ভালো উন্নতি হতে বাধ্য, ভালোভাবে উন্নতি হয়। একদম। আমি যেতে যেতে আরেকবার আমি চেম্বারগুলো বলে দিচ্ছি। বেহালাতে কিন্তু শনিবার আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন বিকেল 4টে থেকে 6টার মধ্যে, দমদমে পাচ্ছেন 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন, দমদম সিথির মোড় যেটা। এছাড়া চৌহাটি মোড়ে পাচ্ছেন বুধবার, শুক্রবার, রবিবার কটা থেকে? 5টা থেকে, বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়া সুভাষগ্রামে বৃহস্পতিবার, রবিবার, বুধবার পেয়ে যাচ্ছেন 7টা থেকে 10টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। আর বুধবার পাচ্ছেন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন সুভাষগ্রামে। বারুইপুরে পাচ্ছেন শুক্রবার এবং রবিবার বিকেল 4টে থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন। সোমবারে পাচ্ছেন সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন।
এবং জয়নগরে মঙ্গলবার পেয়ে যাচ্ছেন 5টা থেকে 8টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু চৌহাটি মোড়ে বন্ধুরা পাচ্ছেন, অবশ্যই সোনারপুরে পাচ্ছেন, ব্যারাকপুর, দুর্গাপুর, হুগলি, বহরমপুরে এই জায়গাগুলো পাচ্ছেন। সবই কিন্তু নিজস্ব চেম্বার, আপনারা একটু যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি 9051200976। আর আপনারা জানেন প্রত্যেক রবিবার যেমন 3:35 আপনার অনুষ্ঠানটি দেখছেন দুপুরবেলা, তেমনই কিন্তু আমরা এই সোমবার দিন 5:50 আবার আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।